ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে অনুষ্ঠিত নির্বাচনে গৌরীপুর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান সোমনাথ সাহা, ভাইস চেয়ারম্যান সোহেল রানা ও মহিলা ভাইস চেয়ারম্যান নীলুফা ইয়াসমিন সততা, নিষ্ঠা এবং বিশ্বস্ততার সাথে দায়িত্ব পালনের পাশাপাশি দেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস ও আনুগত্য পোষণের শপথ গ্রহণ করেছেন। 13 জন বৃহস্পতিবার সকালে ময়মনসিংহ জেলা পরিষদের ভাষা শহীদ আব্দুল জব্বার মিলনায়তনে ময়মনসিংহ বিভাগের 4টি জেলার 11টি উপজেলা পরিষদ নির্বাচনে নির্বাচিত উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যানগণের শপথ বাক্য পাঠ করান ময়মনসিংহ বিভাগের বিভাগীয় কমিশনার উম্মে সালমা তানজিয়া। শপথ শেষে নির্বাচিতদের ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়ে বিভাগীয় কমিশনার জনপ্রতিনিধিদের দায়িত্বশীলতার সঙ্গে নিজ নিজ দায়িত্ব পালনের মাধ্যমে জনগণের আস্থার প্রতিফলন ঘটানোর জন্য তিনি জনপ্রতিনিধিগণের প্রতি আহ্বান জানান। শপথ শেষে গৌরীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান সোমনাথ সাহা, ভাইস চেয়ারম্যান সোহেল রানা গৌরীপুরের উদ্দেশ্যে রওনা হয়ে মহাসড়কের গৌরীপুর সীমানায় আসলে এলাকার নেতাকর্মী ও সমর্থকরা ফুলেল শুভেচ্ছা জানান। এরপর প্রিয় নেতাকে নিয়ে নেতা, কর্মী ও সমর্থকরা মোটরসাইকেল শোভাযাত্রা সহকারে গৌরীপুর উপজেলা পরিষদের উদ্দেশ্যে রওনা হলে গাড়িটির হুটকলা অংশ দিয়ে উপজেলার চেয়ারম্যান সোমনাথ সাহা দাঁড়িয়ে হাত নাড়িয়ে এলাকার লোকজনদের শুভেচ্ছা জানান। সড়কের দুই পাশে দাঁড়িয়ে থাকা লোকজনও হাত নাড়িয়ে তাকে শুভেচ্ছা জানান। গাড়িবহর গৌরীপুর পৌর শহর প্রদক্ষিণ করে নেতাকর্মীদের নিয়ে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যানগণ প্রথমে বঙ্গবন্ধু চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন। এরপর বিজয় 71-এ এরপর নেতাকর্মী সমর্থকরা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যানগণকে নিয়ে উপজেলা পরিষদ চত্বরে প্রবেশ করলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শাকিল আহমেদ ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা চেয়ারম্যান সোমনাথ সাহা, ভাইস চেয়ারম্যান সোহেল রানা ও মহিলা ভাইস চেয়ারম্যান নীলুফা ইয়াসমিনকে পুষ্পমাল্য অর্পণ করে অভিনন্দন জানান এবং তাদেরকে নিয়ে উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধু প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন। এরপর উপজেলা প্রশাসনের আয়োজনে নবনির্বাচিত চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যানগণদের সাথে উপজেলায় কর্মরত কর্মকর্তাদের সাথে পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। সবশেষে উপজেলা পরিষদ পাবলিক হলে উপজেলার সকল ইউনিয়নের সর্বস্তরের নেতা, কর্মী, সমর্থক ও বীর মুক্তিযোদ্ধাদের উপস্থিতিতে অনুষ্ঠিত হয় সুধী সমাবেশ ও দোয়া মাহফিল। সুধী সমাবেশে বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আবুল কালাম মোহাম্মদ আজাদের সভাপতিত্বে প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আবু কাউসার চৌধুরী রন্টির সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা নাজিমুদ্দিন আহমেদ। অনুষ্ঠানে বক্তব্য রাখেন নবনির্বাচিত চেয়ারম্যান সোমনাথ সাহা, ভাইস চেয়ারম্যান সোহেল রানা ও মহিলা ভাইস চেয়ারম্যান নীলুফা ইয়াসমিন। বক্তব্য রাখেন জেলা পরিষদ সদস্য মোহাম্মদ গোলাম সামদানি খান সুমন, সাবেক মেয়র শফিকুল ইসলাম হবি, প্রেস ক্লাবের সভাপতি ইকবাল হোসেন জুয়েল সহ বক্তব্য রাখেন ইউনিয়নের নেতাকর্মীরা। অনুষ্ঠান শেষে অনুষ্ঠিত হয় দোয়া মাহফিল। সুধী সমাবেশ শেষে প্রধান অতিথি সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা নাজিমুদ্দিন আহমেদকে নিয়ে চেয়ারম্যানের কার্যালয়ে প্রবেশ করে চেয়ারম্যান সোমনাথ সাহাকে তার আসনে বসিয়ে দেন বীর মুক্তিযোদ্ধা নাজিমুদ্দিন আহমেদ। প্রথম আসনে বসে জনগণের উদ্দেশ্যে চেয়ারম্যান তার বক্তব্যে বলেন, নির্বাচিত করেছেন, আমি চেষ্টা করব সবাইকে সাথে নিয়ে আমরা একটি ঐক্যবদ্ধ গৌরীপুর, একটি উন্নয়নশীল গৌরীপুর এবং একটি স্মার্ট জননেত্রী শেখ হাসিনার ঘোষিত স্মার্ট গৌরীপুর মানে সকলকে সাথে নিয়ে ঐক্যবদ্ধ হয়ে কাজ করব এবং জনগণের সেবক হয়ে সবসময় তাদের পাশে থেকে তাদের যে কোনো সুবিধা অসুবিধা হোক পাশে থেকে তাদের সেবক হয়ে তাদের জন্য কাজ করব, এই আশাবাদ ব্যক্ত করছি। সকলকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ফারুক আহমেদ, জি নিউজ, গৌরীপুর উপজেলা পরিষদ, গৌরীপুর, ময়মনসিংহ।